2026 সাল গোটা জুড়ে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ পরিবর্তনশীল এবং শিক্ষা গ্রহণযোগ্য এক বিশেষ বছর হতে চলেছে। বৃহস্পতি এবং শনির প্রধান গোচর আপনার জীবন সম্পর্ক এবং কর্মজীবনের ওপর এক সুদূর প্রসারী প্রভাব ফেলবে। পুরো বছর জুড়ে যে গ্রহগুলি আপনার জীবনে সবচাইতে বেশি প্রভাব ফেলবে তাদের অবস্থান ও গোচর সবার প্রথমে জেনে নেব। প্রথমে থাকছে কে? দেবগুরু বৃহস্পতি। বছরের প্রারম্ভ থেকে 2রা জুন পর্যন্ত আপনাদের একাদশভাবে অর্থাৎ আয় লাভের ঘরে কিন্তু গোচর করবে, যা অত্যন্ত শুভ। আপনাদের আর্থিক বৃদ্ধি, লক্ষ্য পূরণ এগুলি করতে কিন্তু অনেকটাই সহায়ক করে তুলবে। এরপরে 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু আবার পুনরায় আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু গোচর করবে দেবগুরু বৃহস্পতি, যা ব্যয়, বিদেশ, মোক্ষ এই সমস্ত ঘরে কিন্তু প্রভাবটা ফেলবে। যা একান্তই মিশ্র প্রকৃতির একটা ফল পাবেন। ব্যয় বৃদ্ধি হবে, বিদেশের সুযোগ মিলবে, আধ্যাত্মিকতার দিকে একটা ঝোঁক কিন্তু বাড়বে 2026 সালে। এরপরে 31শে অক্টোবর থেকে বছরের পুরোপুরি শেষ পর্যন্ত আবার দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রথমভাবে কিন্তু গোচর করবে, অর্থাৎ আপনাদের লগ্নে প্রবেশ করবে, যার কারণে শরীর ও ব্যক্তিত্বের দিকে বিশেষ গুরুতরভাবে কিন্তু একটা প্রভাব ফেলবে। এটা অনেকটাই মিশ্র ফল দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে, সচেতন থাকার ক্ষেত্রে, আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে একটা মিশ্র ফল কিন্তু আপনাদেরকে পাইয়ে দেবে তথা একটা প্রাপ্তি করিয়ে দেবে। এরপরে থাকছে কে না রাহু। সারা বছর জুড়ে কিন্তু রাহু দশম ভাব অর্থাৎ আপনাদের কর্ম এবং পেশাগত জীবনে কিন্তু গোচর করবে। এটাও কিন্তু অনেকটাই মিশ্র প্রকৃতির ফল দেবে। কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন আনবে, উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা মিশ্র ফল দেবে। এরপরে থাকছে কি না কেতু। দেখুন, সারা বছর জুড়ে কিন্তু চতুর্থ ভাব অর্থাৎ সুখ, মাতা এবং গৃহের ঘরে কিন্তু এটা অবস্থান করবে, যা অনেকটা মিশ্র ফল দেবে। পারিবারিক দুঃখ, হানি, স্থান পরিবর্তন এই সমস্ত বিষয়। তো গোটা 2026 সাল জুড়ে শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করবে, যা মিথুন রাশির দশম ভাব অর্থাৎ কর্মক্ষেত্রের বিষয়কে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এটি একটি অত্যন্ত শুভ অবস্থান হবে, কারণ শনি এখানে তার নিজস্ব স্বমহাপুরুষ রাজযোগ কিন্তু একটা তৈরি করছে। এর ফলে কর্মজীবনে বড় দায়িত্ব, প্রতিষ্ঠা ও স্থায়িত্ব কিন্তু ফিরবে মিথুন লগ্নের ক্ষেত্রে। তবে শনির এই অবস্থানে রাহুও কিন্তু যোগদান দেবে, যা আকস্মিকতা, উচ্চাকাঙ্ক্ষা ও মানসিক চাপ কিন্তু একটা আনতে পারে পুরোপুরি মাঝামাঝি সময় বরাবর বছরের। তো আসুন এবারে তারিখ ভিত্তিক বিশ্লেষণ এবং তার প্রভাব সমূহ নিয়ে আরো গহীনে ডুব দেওয়া যায়। তো সবার প্রথমে বলি, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শনি এবং তার পাশাপাশি রাহু আপনাদের দশমে এবং বৃহস্পতি থাকছে একাদশে। তো দেখুন, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপক একটা উন্নতি ও নতুন একটা সুযোগ সুবিধা আসবে। রাহু উচ্চাকাঙ্ক্ষা বাড়াবে, কিন্তু শনি ধৈর্যের সঙ্গে কিন্তু একান্ত একটা কাজ করাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন আপনারা সম্পূর্ণরূপে আপনারা পাবেন। যারা যোগাযোগ, মিডিয়া, শিক্ষা বা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আছেন, আপনারা কিন্তু বিশেষ সাফল্য লাভ করবেন। তবে কাজের চাপ খুব বেশি থাকবে, তাই একান্তই কিন্তু আপনাদেরকে একটু সামলে চলতে হবে। এরপরে জুন থেকে অর্থাৎ জুন মাসের থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন বা বদলি হওয়ার একটা চান্স থাকবে, বা বিদেশ ভ্রমণের একটা সুযোগ কিন্তু তৈরি হতে পারে। এই সময় অতিরিক্ত ব্যয়ের প্রবণতাও কিন্তু কমাতে হবে বা কমিয়ে চলতে হবে আপনাদের। নিজের পরিকল্পনাগুলি নিয়ে কিছুটা নির্জনে কাজ করার প্রয়োজন হতে পারে, অর্থাৎ সকলের থেকে একটু আড়ালে রেখে প্রত্যেকটা কাজ করতে হতে পারে। নভেম্বর থেকে ডিসেম্বর, দেখুন নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 2026 সালে বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্নে গোচর করবে, যার কারণে কাজের প্রতি নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস ফিরে আসবে। বছরের শেষে বড় কোনো প্রকল্প বা লক্ষ্য পূরণ কিন্তু একটা হতে পারে, যা ইচ্ছা যেগুলি জমে রয়েছে বা জমেছিল সেগুলি কিন্তু পূরণ হতে পারে। দীর্ঘদিনের প্রচেষ্টার শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন 2026 সালের শেষের পর্যায়ে। এরপরে বলি আপনাদের আর্থিক জীবনের বিনিময়। দেখুন, জানুয়ারি থেকে এপ্রিল মাসে বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশ ভবনে স্থিত,
যার কারণে আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। একাধিক উৎস থেকে একটা অর্থ লাভ হওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু দেখা যাবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পাবেন। পাশাপাশি বিনিয়োগের জন্য এটি একটি অতি সত্বর একটা শুভ প্রখর সময় হবে মিথুন লগ্নের ক্ষেত্রে। এরপরে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, তখন এই সময়ে কিন্তু বৃহস্পতি আপনাদের আবার পুনরায় দ্বাদশে গোচর করবে, যার কারণে ব্যয় কিন্তু আবার সেই সময় বৃদ্ধি পাবে, বিশেষ করে পরিবারের জন্য। এমনকি যেহেতু কেতু থাকছে, কেতুর কারণে বা দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য খরচ কিন্তু অনেকখানি হতে পারে। এই সময় আর্থিক বিষয়ে কিন্তু খুব বেশি করে সতর্ক থাকা প্রয়োজন, নইলে কিন্তু সঞ্চয়ের টান একান্তই কিন্তু একটা পড়তে পারে। সেপ্টেম্বর টু ডিসেম্বর এবারে বলি, দেখুন শনি কিন্তু সেই সময় দশমভাবে কিন্তু গোচর করবে, যা কর্মজীবনের মাধ্যমে আর্থিক স্থায়িত্বকে কিন্তু একটা বয়ে আনবে। যারা ব্যবসা করেন আপনারা এই সময় লাভ কিন্তু অনেকটাই বৃদ্ধি দেখতে পাবেন, অর্থাৎ নিজেদের ক্ষেত্রে লাভ হচ্ছে এই বিষয়টাকে কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপরে প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবন, দেখুন বছরের প্রারম্ভ অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু শুভ গ্রহের দৃষ্টি অনেকখানি থাকবে। বিবাহিত জীবনে ছোটোখাটো মনোমালিন্য দেখা দিতে পারে, বিশেষত অহংকারের কারণে। সেহেতু জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতিও কিন্তু মনোযোগ দিয়ে চলতে হবে আপনাদেরকে। এরপরে ফেব্রুয়ারি টু মে, দেখুন গ্রহের অনুকূল দৃষ্টি কিন্তু অনেকখানি থাকবে। প্রেম জীবনের নতুনত্ব গভীরতা আসবে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বিবাহের একটা প্রাগৌণিক যোগ একটা কিন্তু সৃষ্টি হবে। প্রেম বিবাহের সুবর্ণ একটা সুযোগ একটা থাকবে কিন্তু প্রবল হারে। এরপরে জুন মাস থেকে আগস্ট মাস, দেখুন জুন মাস থেকে আগস্ট মাসে কেতু চতুর্থে এবং বৃহস্পতি কিন্তু দ্বাদশে গোচর করবে, যার কারণে পারিবারিক ও বৈবাহিক জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে। অতিরিক্ত রাগ বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা সম্পর্ককে অনেকখানি দুর্বল করতে পারে। তাই এই সময় সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য নম্রতা বজায় রাখা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে তথা জরুরি হবে। এরপরে সেপ্টেম্বর টু ডিসেম্বর, দেখুন গ্রহের অনুকূল দৃষ্টি, পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে। সঙ্গীর সঙ্গে একটা ভুল বুঝাবুঝি কিন্তু দূর হবে আবার পুনরায়। সন্তান লাভের জন্য এটি একটি অতি সত্বর একটা শুভ প্রাগৌণিক সময়কাল হবে মিথুন লগ্নের ক্ষেত্রে। এরপরে বলি শিক্ষা এবং উচ্চশিক্ষার বিষয়। দেখুন জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বৃহস্পতি কিন্তু যা শিক্ষার গুরু একাদশে গোচর করবে, তো যার কারণে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়কাল হবে এই সময়টি। প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চশিক্ষার জন্য পরিবেশে একটা অনুকূল ভাব বজায় থাকবে। শিক্ষকদের সহযোগিতা আপনারা সম্পূর্ণ দিক থেকে পাবেন এবং মনোযোগ কিন্তু অনেকটাই স্থির থাকবে। এরপরে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস, দেখুন শনি কিন্তু সেই সময় গোটা বাকি সময়টা জুড়ে শনি দশমে, রাহু দশমে থাকবে, যার কারণে গবেষণামূলক কাজ এবং পেশাগত শিক্ষার সাথে যুক্তদের জন্য সফলতা একান্তই আসবে। তবে অতিরিক্ত কাজের চাপের কারণে পড়াশোনায় কিছুটা কিন্তু ব্যাঘাত ঘটতে পারে বা মাইন্ড ডিস্ট্র্যাক্ট থাকতে পারে বা হয়ে পড়তে পারে। তাই এই সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করা কিন্তু সুসম্ভব হয়ে উঠবে। তাই বলবো গুরুজনদের নির্দেশ অনুসারে প্রত্যেকটা পদক্ষেপ অবশ্যই আপনারা গ্রহণযোগ্য করে চলবেন। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। দেখুন বছরের প্রারম্ভে বৃহস্পতি একাদশে, শনি দশমে থাকবে, যার কারণে স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যা থাকবে না। তবে প্রথমভাবে অর্থাৎ যখন লগ্নে আপনাদের বৃহস্পতি দৃষ্টি থাকবে, যার কারণে ক্ষুধা বৃদ্ধি এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এগুলো কিন্তু হতে দেখা যেতে পারে, যা ওজন বাড়াতে পারে অনেকখানি। সারা বছর জুড়ে বাকি সময়টা শনি দশমে, কেতু চতুর্থে, যা কোমর বা পাঁজরের নিচের অংশে কিছুটা সমস্যা একটা ক্রিয়েট করতে পারে। যারা দীর্ঘদিন ধরে হৃৎপিণ্ড বা বুক সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সতর্ক থাকা কিন্তু উচিত। নিয়মিত রুটিন অনুসরণ করলে বড় কোনো স্বাস্থ্যের সমস্যা কিন্তু দেখা দেবে না। তো মোটামুটি 2000 সালের সারসংক্ষেপে প্রতিকার বলবো। প্রথমে বলি ইতিবাচক দিক। দেখুন কর্মজীবনে শনি সৃষ্ট ষষ্ঠ মহাপুরুষ রাজযোগের কারণে বিশাল প্রতিষ্ঠা ও স্থায়িত্ব মিলবে। বছরের প্রথমার্ধে বৃহস্পতির একাদশ ভাবস্থ অবস্থানের ফলে নিশ্চিত আর্থিক লাভ এবং ইচ্ছা পূরণ সুসম্পন্ন হবে। যোগাযোগ ও বুদ্ধিবৃত্তিক কাজে সাফল্য একান্তই লাভ হবে। অবিবাহিতদের বিবাহের যোগ ও প্রেম জীবন নতুন গভীরতা এগুলি কিন্তু আসতে দেখা যাবে। এরপরে চ্যালেঞ্জ, রাহু ও কেতুর প্রভাবে পারিবারিক শান্তি ও মানসিক স্থিরতায় ঘাটতি কিন্তু হতে পারে।
বৃহস্পতির দ্বাদশ ভাবস্থ অবস্থানের কারণে অতিরিক্ত ব্যয় এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকাও কিন্তু প্রয়োজন হবে। দাম্পত্য জীবনে রাগ ও অহংকার নিয়ন্ত্রণ করতে হবে আপনাদেরকে, এমনকি স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ রাখাও কিন্তু আবশ্যক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রতিকার। দেখুন, বুধের বীজ মন্ত্র রয়েছে, যা জপ আপনারা 108 বার করে করুন, ওম বুং বুধায় নমঃ। কারণ বুধ হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ। গরুকে সবুজ ঘাস খাওয়ান, এটি আপনার শাসক গ্রহ, বুধকে শক্তিশালী করবে। ভগবান শিবের পুজো করুন, প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি শনির নেতিবাচক প্রভাব হ্রাস করে এবং কর্মজীবনে সফলতা আনবে। সুন্দরকান্ত পাঠ। মঙ্গলবার বা শনিবার হনুমানজির পূজা করুন এবং সুন্দরকাণ্ড পাঠ করুন। এটি আপনাদের জীবনে কিন্তু স্থূলতা ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো, অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো, একান্তই আপনারা 2026 সালটিকে নতুনভাবে উপভোগ করতে আজ থেকেই আপনারা কর্মে, অর্থাৎ নিজেদের কর্ম বিশ্লেষণে মনোযোগ দিন এবং সঠিক পথ অনুসরণ করে সঠিক পদক্ষেপের অন্তরালে আপনারা প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণযোগ্য করে চলবেন। দেখবেন আপনাদের 2026 সালটাও কিন্তু অনেকখানি একটা ইতিবাচক ফল আপনাদের জীবনে বয়ে আনবেই আনবে। তো বন্ধুরা, গোটা বছর জুড়ে শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 32, 42 এবং 53। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম এবং পূর্ব দিক। শুভ রং হবে বাদামি এবং নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং হীরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। গোটা বছর জুড়ে আপনাদের খুব ভালোভাবে সময়টা কাটুক। পরমাত্মার কাছে, ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে আপনাদের প্রত্যেকের জন্য এই কামনাই প্রার্থনা জানাই। নমস্কার।